নমস্কার বন্ধুরা, বৃদ্ধ ভাতা নিয়ে আজ একটা নতুন আপডেট নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। তবে আমরা দেখে নেব ওল্ড এজ পেনশন বা বৃদ্ধ ভাতা পেনশন, অথবা আপনাদের 60 বছর হয়ে গেলে যে ভাতা পান 1000 টাকা করে প্রত্যেক মাসে, সেই জয় বাংলা পেনশন। তো আপনারা এই বৃদ্ধ ভাতা পেনশন ফর্ম ফিল আপ কীভাবে করবেন আজকের এই ভিডিওতে সমস্ত কিছু দেখাবো স্টেপ বাই স্টেপ। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা। আর এবং এই ফর্মটা ডাউনলোড কীভাবে করবেন সমস্ত কিছু দেখাবো আজকের এই ভিডিওতে। ডাউনলোড করার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা খুব সহজে কিন্তু ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন। চলুন আজ মূল বিষয়টা আলোচনা করি, যেটা হচ্ছে যে আপনারা জয় বাংলা পেনশন স্কিম মানে ফর্মটা কীভাবে ফিল আপ করবেন সমস্ত কিছু দেখাবো স্টেপ বাই স্টেপ। দেখুন, এই জায়গায় সেলফ অ্যাটাস্টেড পাসপোর্ট সাইজ ফটো, অর্থাৎ এখানে কালার পাসপোর্ট সাইজের ফটো একটা বসাবেন। আর এইখানে লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল জয় বাংলা পেনশন স্কিম। আপনারা দেখতেই পাচ্ছেন জয় বাংলা পেনশন স্কিম। আমি এই ফর্মটাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাবো কীভাবে আপনারা ফিল আপ করবেন। চলুন দেখা যাক। বন্ধুরা, এখানে তপশিলি বন্ধু, অর্থাৎ আপনি যদি এসসি হন তাহলে এসসি হলে আপনারা এই জায়গায় ক্লিক করে নিচের দিকে ফর্মটা ফিল আপ করবেন। আপনি যদি তপশিলি বন্ধু এসসি, আর যারা এসটি তাদের জন্য কিন্তু জয় জওয়ার এসটি হলে 2 নম্বরটা টিক মার দেবেন। আর মানবিক অথবা মানবিক মানে হ্যান্ডিক্যাপ বা কিছু হলে এটা আপনারা 3 নম্বরে টিক দেবেন। ঠিক আছে, এইগুলো করবেন। আপনারা যেটা হবে এসসি এসটি যেটা হবে সেটাতে আপনারা টিক মারবেন। তারপরে নিচের দিকে স্ক্রল করবেন, পেজটা আমি দেখিয়ে দিচ্ছি। পেজটা নিচের দিকে স্ক্রল করার পর এখানে দেখুন পার্সোনাল ইন ডিটেলস। এই পার্সোনাল ডিটেলসটা আপনাদেরকে ফিল আপ করতে হবে সম্পূর্ণ। আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, বেনিফিশিয়ারি নাম, এই জায়গায় বেনিফিশিয়ারি নাম অর্থাৎ আপনার যিনি আবেদন করছেন তার নাম। যদি কোনো মিডিল নাম থাকে তো মিডিল নাম দেবেন, নইলে লাস্ট নাম দিয়ে দেবেন। আর এইখানে দেখুন জেন্ডার, আপনার জেন্ডারটা মেল না ফিমেল, যদি মেল হয় তো মেলে দিয়ে দেবেন। আর এখানে ডেট অফ বার্থ, এখানে আপনার এখানে জন্মসালটা দিয়ে দেবেন, ডেট মান্থ এবং ইয়ার। আর নিচে আছে আপনার 1/1/2000, এটা 1/1/2020, এটা 1/1/2025 হবে। 1/1/2025 অনুযায়ী আপনার কত বয়স হয়েছে সেই বয়সটা হিসাব করে এটা আপনারা এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে, বসিয়ে দেবেন। তারপরে নেক্সট দেখুন ফাদার্স নেম, এই জায়গায় ফাদার্স নেম আপনার ফাদার্স নামটা বসিয়ে দেবেন। আর এখানে মিডিল নেম থাকলে মিডিল নাম দিবেন, নাহলে লাস্ট নাম দিয়ে দেবেন। আপনার মাদার্স নেমটা এখানে বসিয়ে দেবেন, আর লাস্ট নাম দিয়ে দেবেন। মিডিল নাম থাকলে মিডিল নেম দেবেন। ঠিক আছে, তারপরে হচ্ছে আপনার কাস্টটা কী হচ্ছে, আপনাদের কাস্টটা এসসি না এসটি যেটা হবে সেটা আপনারা রাইট মারবেন। ঠিক আছে, আর এখানে ম্যারিটাল স্ট্যাটাস, আপনি কি বিবাহিত না অবিবাহিত, তো সেটা আপনারা এখানে টিক মার দেবেন। দেখুন এখানে ম্যারেড আছে, আপনি যদি বিবাহিত হন তাহলে এখানে আমরা টিক মার দেবেন, আর যদি অবিবাহিত হন তাহলে এখানে আনম্যারিড করবেন। আর যদি বিধবা থাকে তো এখানে বিধবা উইডো করবেন। আর উইডোর এটা এখানে আপনি দিতে পারেন। আর সেপারেট যেটা আলাদা হয়ে গেছে সেটা আপনারা এখানে রাইট দেবেন। যেটা আপনার পক্ষে যেটা হবে সেখানে আপনারা রাইট মারবেন। ঠিক আছে, দেখিয়ে দিচ্ছি আমি। নেক্সট দেখুন এখানে স্পাউস নেম ইফ অ্যাপ্লিকেশান, এখানে আপনার যদি কোনো স্ত্রী আবেদন করেন তাহলে এখানে তার স্বামীর নামটা বসাবেন, স্বামীর মিডিল নাম এবং লাস্ট নেম। এবং যদি কোনো স্ত্রী আবেদন করেন তাহলে এখানে তার স্বামীর নাম হবে, মিডিল নাম এবং নিচে লাস্ট নেম। আর এইখানে দেখুন নিচে মান্থলি ফ্যামিলি ইনকাম, অর্থাৎ আপনার মাসে কত টাকা ইনকাম, সেই ইনকামটা কিন্তু আপনারা এখানে বসিয়ে দেবেন। পঞ্চায়েত থেকে একটা ইনকাম সার্টিফিকেট দেয়, সেই সার্টিফিকেটে পঞ্চায়েত প্রধান যেটা দিবেন সেই অনুযায়ী আপনারা কিন্তু এখানে মান্থলি ইনকাম 2000 টাকা প্রত্যেক মাসে ইনকাম, না 3000 টাকা ইনকাম, যেটা আপনার ইনকাম সেটা বসিয়ে দেবেন। আশা করি মাসে 3000 টাকা আপনারা বসাবেন, এটাই সুবিধা হবে। চলুন পরের পেজে দেখে নেব
এই জায়গায় দেখুন বন্ধু, পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার, ঠিক আছে। এখানে ডিজিটাল রেশন কার্ড, আপনাকে প্রথমেই জানিয়ে রাখি পুরো ফর্মটা কিন্তু আপনারা বড় হাতের ফিল আপ করবেন, অর্থাৎ ক্যাপিটাল লেটারে ইংরেজি বড় হাতের ফিল আপ করবেন। প্রথমে কিন্তু স্টার মার্কাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্টার মার্ক আছে দেখুন ডিজিটাল রেশন কার্ড নাম্বার, ডিজিটাল রেশন কার্ড স্টার মার্ক আছে, আপনার ডিজিটাল রেশন কার্ড নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। ASTTI নাম্বার এটা দেওয়া দরকার নেই, স্টার মার্ক নেই। আধার কার্ড নাম্বার দিবেন, এটা খুব দরকার জিনিস। আর ভোটার কার্ড নাম্বার, নিচে ভোটার কার্ড নাম্বার দিয়ে দেবেন। প্যান কার্ড যদি থাকে তবে প্যান কার্ড নাম্বার দিবেন, নয় দিলে অসুবিধা নাই, ঠিক আছে। তারপরে নেক্সট, নিচের দিকে দেখছি আমি স্ক্রল করে, কন্ট্যাক্ট ইনফরমেশান, এটা আপনাকে ফিল আপ করতে হবে, কন্ট্যাক্ট ইনফরমেশান, ঠিক আছে। কন্ট্যাক্ট ইনফরমেশানটা দেখুন, স্টেট ওয়েস্ট বেঙ্গল করাই আছে। 2 নম্বর আছে অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি, অর্থাৎ আপনার অ্যাসেম্বলি কোথায়, যেটা আপনার অ্যাসেম্বলি যেটা হবে সেটা আপনারা বসিয়ে দেবেন, আপনার যেখানে অ্যাসেম্বলি হবে। ডিস্ট্রিক্ট আপনার যদি বীরভূম হয়তো বীরভূম বসাবেন, পুরুলিয়া হয়ে পুরুলিয়া বসাবেন, বাঁকুড়া হলে বাঁকুড়া, যে আপনার যেখানে ডিস্ট্রিক্ট হবে সেই ডিস্ট্রিক্টটা এখানে বসিয়ে দেবেন। বড় হাতে ক্যাপিটাল লেটারে সব ফেলা হবে। পুলিশ স্টেশন, আপনার পুলিশ স্টেশন কোথায় আছে পুলিশ স্টেশন বসিয়ে দেবেন। ব্লক বা মিউনিসিপ্যালিটি আপনার বা কর্পোরেশন কোথায় হচ্ছে সেটা আপনার এখানে আপনার পক্ষে যেটা হবে, ব্লক হলে ব্লক নামটা বসিয়েবেন, মিউনিসিপ্যালিটির নামটা বসিয়ে দেবেন। জিপি বা ওয়ার্ড নাম্বার, আপনার গ্রাম পঞ্চায়েত কোথায়, গ্রাম পঞ্চায়েতের নামটা এখানে বসিয়ে দেবেন। ভিলেজটা আপনারা এখানে বসিয়ে দেবেন। হাউস প্রেমাইস নাম্বার, হাউস নাম্বার যদি থাকে দেবেন, না দিলে অসুবিধা নেই, স্টার মার্ক নেই এটা। দেখুন এটা পোস্ট অফিস নামটা বসিয়ে দেবেন। পিনকোড এখানে বসিয়ে দেবেন। আর এই জায়গায় দেখবেন, এই জায়গায় নাম্বার অফ ইয়ার্স ডুয়েলিং ইন ওয়েস্ট বেঙ্গল, আপনার মানে পশ্চিমবঙ্গে কতদিন আপনি বাস করছেন, ঠিক আছে, সেটা আপনি এই জায়গায় বসিয়ে দেবেন, কতদিন বাস করছেন। বসানোর পর এখানে আপনার মোবাইল নাম্বার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মোবাইল নাম্বারও দিয়ে দেবেন। ইমেল আইডি অ্যাভেলেবেল, যদি ইমেল আইডি থাকে তো দিবেন, না দিলে ইমেল আইডি অসুবিধা নেই। স্টার মার্ক নাই, যেটা স্টার মার্ক সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা মানে স্টার মার্কগুলো দিতেই হবে আপনাদের। আর নিচের দিকে দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, এবার আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসটা, এটা একটা ভাইটাল তথ্য, এটা কিন্তু খুব ভালোভাবে ফিল আপ করতে হবে আপনাদেরকে। দেখুন প্রথমে আছে ব্যাঙ্ক নাম, আপনার ব্যাঙ্কে কী নাম, ইউকো ব্যাঙ্ক না SBI ব্যাঙ্ক না ICICI ব্যাঙ্ক, আপনার পক্ষে যেটা ব্যাঙ্ক, SBI হলে SBI লিখবেন, ইউকো ব্যাঙ্ক হলে ইউকো ব্যাঙ্ক, প্রথমে এখানে লিখে দেবেন। ব্যাঙ্কে ব্রাঞ্চ নাম, ব্রাঞ্চটা কোথায়, ব্যাঙ্কটা কোথায় অবস্থিত, ঠিক আছে, ব্যাঙ্ক ব্রাঞ্চের নামটা 2 নম্বরে বসিয়ে দেবেন। ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, এখানে তোমার 3 নম্বরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দেবেন, ভালো করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার বসাবেন। আর ব্যাঙ্কে IFSC কোডটা নিচে বসিয়ে দেবেন, ঠিক আছে। তাহলে বসানোর পর আপনার ব্যাঙ্কের সমস্ত ডিটেলস কিন্তু হয়ে গেল, একবার কনফার্ম করে নেবেন। নিচের দিকে পেজটা আমি স্ক্রল করছি, আর এটা কিন্তু আমাদের জন্য নয়, এটা দেখুন লেখা আছে ফর মানবিক স্কিম, অর্থাৎ এটা মানবিক, এটা যারা হ্যান্ডিক্যাপ আছে তাদের জন্য। এটা কিছু করার দরকার নেই, আপনাদের এটাকে ফাঁকা রেখে দেবেন, এটা কিছু করার দরকার নাই, ঠিক আছে, এটা কিছু করার দরকার নাই। আপনি নিচের দিকে আসবেন, আর এখানে একটা লেখা আছে নিচের দিকে আপনার কি, আর এখানে একটা সেলফ ডিক্লারেশন আছে, সেলফ ডিক্লারেশনটা আপনারা এখানে ফর্মটা ফিল আপ করে দেবেন। কীভাবে করতে হবে দেখিয়ে দিচ্ছি, এখানে দেখুন ইন দ্য ইভেন্ট অফ মাই ডেথ আই হেয়ার বাই নমিনি, দেখুন নমিনির নামটা চাইছে, আপনার এখানে নমিনির নামটা লিখে দেবেন, আপনি কাকে নমিনি রাখতে চাইছেন নমিনির নামটা বসিয়ে দেবেন। আর নমিনির অ্যাড্রেসটা নিচে লিখে দেবেন, আর তার সঙ্গে কী আপনার সম্পর্ক, মাদার্স ফাদার যাই সম্পর্কটা লিখবেন, নিয়ে সাইডে অ্যাড্রেসটা লিখে দেবেন, বাস আর কিছু করুন না, নমিনির অ্যাড্রেসটা, ঠিক আছে, হয়ে গেল। আর পেজটা নিচের দিকে আমি স্ক্রল করছি, এইখানে বলেছে যে দেখুন এই জায়গায় বন্ধুরা, প্রেজেন্টলি আই এম রিসিভিং দ্য ফলোয়িং সোশ্যাল সিকিউরিটি পেনশন প্লিজ টিক, আপনি কি সোশ্যাল সিকিউরিটি মানে কোনো পেনশন পাও, NSAP ওল্ড এজ, NSAP উইডো পেনশন, কোনো যদি পেনশন থাকেন, পেনশন যদি আপনি পান আগে থেকে, তাহলে আপনাদের কিন্তু রাইট মারবেন, আর রাইট মারলে কিন্তু আর
এই ওল্ড এজ পেনশন বা বিধবা ভাতা পেনশন কিন্তু পাবেন না। যদি আপনি আগে থেকে কোনো পেনশন পান তাহলে কিন্তু পেনশন পাবেন না। তাই এগুলা কিন্তু আপনি রাইট মারবেন না, যারা পান তারা রাইট মারবেন পেনশন আগে থেকে যদি পান। আর এগুলা যদি রাইট মারেন আপনি তাহলে কিন্তু পেনশন পাবেন না। আর এই জায়গায় দেখুন বন্ধুরা, এখানে যবে আপনি দুয়ারে সরকার ক্যাম্পে জমা দেবেন সেই ডেটটা এখানে আপনি লিখে দেবেন। ঠিক আছে, এখানে ডেটটা আপনি লিখে দেবেন, যত তারিখে ডেটটা লিখে দেবেন। আর এখানে সিগনেচার অফ অ্যাপ্লিক্যান্ট, যিনি আবেদন করছেন তার সিগনেচারটা এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে, এই জায়গায় সিগনেচারটা বসিয়ে দেবেন। আর পেজটা নিচের দিকে আমি স্ক্রল করছি। এটা কিছু করার দরকার নাই, এটা ফর অফিস ইউজ অনলি লেখা আছে, এটা অফিসের জন্য ছেড়ে দেবেন, এটা কিছু করার দরকার নাই। আর নিচের দিকে এগুলা সিগনেচার অফ উইথ স্ট্যাম্প অফ ইনকোয়ারি হবে, এগুলো সব অফিসের দিকে কাজ, এগুলা কিছু করার দরকার নেই, এগুলো সব ছেড়ে দেবেন। ঠিক আছে, এগুলো কিছু করার দরকার নাই। আর একটা জিনিস যেটা হচ্ছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি কি কি লাগবে, মানে বৃদ্ধ ভাতার সঙ্গে আপনার ডকুমেন্টেশন কি কি লাগবে, কি কি জেরক্স লাগবে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, পাসপোর্ট ফটোগ্রাফ, অর্থাৎ রঙিন পাসপোর্ট সাইজে একটা ফটো লাগবে। ঠিক আছে, একটা পাসপোর্ট সাইজে একটা ফটো লাগবে। কপি অফ কাস্ট সার্টিফিকেট জমা দিতে হবে। ডিজিটাল রেশন কার্ড জমা দিতে হবে। 3 নম্বরটা কপি অফ ডিজিটাল সার্টিফিকেট ফ্রম অ্যাপোসিয়ার অথরিটি, এটা দেওয়ার 3 নম্বরটা দেওয়ার দরকার নাই। ঠিক আছে বন্ধুরা, 2 নম্বর দেবেন, 3 নম্বরটা দেওয়ার দরকার নাই, 3 নম্বর লাগবে না। কপি অফ ডিজিটাল রেশন কার্ডে দিয়ে দেবেন। কপি অফ আধার কার্ডের জেরক্স দিয়ে দেবেন। কপি অফ ভোটার কার্ডের জেরক্স দিয়ে দেবেন। কপি অফ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সেলফ ডিক্লারেশন, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বন্ধুরা দেওয়া দরকার নাই গো। ঠিক আছে, আর এখানে ওই কপি অফ ইনকাম সার্টিফিকেট সেলফ ডিক্লারেশন, এই একটাতে হয়ে যাবে 8 নম্বরটা। কপি অফ ইনকাম সার্টিফিকেট আপনাদের পঞ্চায়েতের প্রধান কাছে পেয়ে যাবেন, পঞ্চায়েতের প্রধান থেকে নিয়ে নেবেন। আর কপি অফ ব্যাঙ্ক পাসবুক, ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স লাগবে। ঠিক আছে, আর আদার্স কিছু থাকলে দিয়ে দেবেন। এই ডকুমেন্টেশনগুলো দিয়ে পেতে প্রত্যেকটাই জেরক্সের নিচে কিন্তু যিনি আবেদন করছে তার সাইন করে দেবেন। প্রত্যেকটা জেরক্সের নিচে সাইন করে স্টেপলার করে একদম দুয়ারে সরকার ক্যাম্পে কিন্তু জমা দিয়ে দেবেন। জমা দিয়ে দিলে আপনাদের কিন্তু 2 থেকে 3 মাসের মধ্যে আপনার পেনশন ঢুকতে আপনার অ্যাকাউন্টে শুরু হয়ে যায়, প্রত্যেক মাসে 1000 টাকা করে জয় বাংলা পেনশনের জন্য। আর 60 বছর কিন্তু বয়স হতে হবে, তবে এই পেনশন কিন্তু পাবেন। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আজকের আপডেটটা বন্ধুরা এই পর্যন্ত, পরে নেক্সট ভিডিওতে দেখা হবে। আমাদের ভিডিওগুলি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটি। থ্যাংক ইউ বন্ধুরা।